বিস্তারিত শুনে অবশ্যই। শুরু করছি মেষ রাশি থেকে। মেষ রাশির পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অর্থনৈতিক উন্নতি কিন্তু লক্ষ্য করা যায়। শিক্ষার্থীদের পরীক্ষার সময় অসুস্থতার জন্য পরীক্ষার ফল খুব একটা ভালো কিন্তু হবে না। পুরনো বন্ধুর সাথে বহুদিন বাদে নতুন করে সম্পর্ক তৈরি হবে। সন্তানের বদমেজাজি স্বভাবের জন্য পরিবারে অশান্তির যোগ। নতুন ব্যবসায় মোটা অঙ্কের বিনিয়োগ করবেন না বা ইনভেস্ট করবেন না। স্ত্রীর শরীর নিয়ে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে স্বামীদের। কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। শিল্পী ও কলাকুশলী যারা, তাদের জন্য কিন্তু নতুন কাজের যোগাযোগের যোগ দেখাচ্ছে। এরপরে আসছি বৃষ রাশি। বৃষ রাশির যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা একটু সজাগ থাকুন। নিজের দুর্বলতা সকলের কাছে প্রকাশ করবেন না। নববিবাহিতদের বৈবাহিক জীবন যথেষ্ট সুখের হবে। স্ত্রীর কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। মধ্যবয়স্ক জাতক জাতিকারা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগ থেকে সাবধানে থাকুন। কর্মক্ষেত্রে বন্ধুদের সহযোগিতা পাবেন। জমি জমা ও সম্পত্তি রক্ষার জন্য কিন্তু আরও বেশি করে উদ্যমী হতে হবে। আসছি মিথুন। সপ্তাহের প্রথম দিকে নানা বিষয় নিয়ে চিন্তা বাড়বে। চাকরিজীবীদের পদোন্নতি ও আর্থিক উন্নতি লক্ষ্য করা যায়। এই সময় খানিকটা পেট রিলেটেড প্রবলেম বা পেটের সমস্যা নিয়ে কষ্ট পেতে পারেন। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। প্রতিবেশীদের সঙ্গে অকারণে বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। এই সময় জাতকের চোখ এবং কান দুটোরই সমস্যা কিন্তু দেখা দিতে পারে। সন্তানের পরীক্ষায় সাফল্যের জন্য দুশ্চিন্তা কেটে যাবে। আসছি কর্কট রাশি। এই সপ্তাহে আপনার ভাগ্য আপনার অনুকূলে থাকবে। কতিপয় ব্যবসায়ীদের শুল্ক সংক্রান্ত সমস্যার জন্য খানিকটা মানসিক উদ্বেগ বা টেনশন বৃদ্ধি পেতে পারে। নেতিবাচক চিন্তাধারার লোকজনকে একদম এড়িয়ে চলুন, তাদের সঙ্গে করবেন না। নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য কিন্তু সময়টি শুভ। পুরনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের যথেষ্ট সাফল্য ধরে রাখতে পারবেন। কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেওয়ার ফলে কর্ম পরিবর্তনের চেষ্টা কিন্তু চালিয়ে যেতে বলবো। এরপরে আসছে সিংহ রাশি। সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিলেও নিজ বুদ্ধি বলে উদ্ভূত সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং পিতামাতার মধ্যে কোনো একজনের ঊর্ধ্বাঙ্গে অপারেশনের সম্ভাবনার যোগ দেখা যায়। কর্মক্ষেত্র থেকে কোনো মূল্যবান উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে। বয়স্কদের উচ্চ রক্তচাপ এবং শর্করাজনিত অর্থাৎ সুগারজনিত রোগের দেখা দিতে পারে। অত্যধিক ব্যয়ের জন্য সঞ্চয় কিন্তু বাধার যোগ। আসছে কন্যা রাশি। কন্যা রাশির আশা নিরাশা নিয়ে সপ্তাহটি কাটবে। বন্ধুবান্ধবের সঙ্গে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে সেটা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। পরীক্ষার ফল ভালো করার জন্য কিন্তু যথেষ্ট কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। কর্মপ্রার্থীদের রোজগারের নতুন দিক খুলতে পারে। স্বনিযুক্ত প্রকল্পের সঙ্গে যুক্ত যারা, সেই সব জাতক জাতিকাদের কিন্তু আর্থিক উন্নতি হবে। এরপরে আসছি তুলা রাশি। তুলা রাশির এই সপ্তাহটি যথেষ্ট কর্মব্যস্ততার মধ্যে দিয়ে যাবে। সপ্তাহের মধ্যভাগে শারীরিক সমস্যার জন্য কষ্ট পেতে পারেন। বয়স্ক জাতক জাতিকারা এই সময় তীর্থ ভ্রমণের লক্ষ্য কিন্তু আপনারা এই সময় করতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতি ও বদলির সম্ভাবনা দেখা যায়। পারিবারিক সম্পত্তি নিয়ে মা বাবার সঙ্গে মতবিরোধের জন্য গৃহত্যাগ পর্যন্ত করতে হতে পারে। এই সময় আটকে থাকা অর্থ উদ্ধারের চেষ্টা করুন। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে হঠাৎ কিন্তু কোনো বড় পরিবর্তন আসবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান্যতায় পদোন্নতি এবং আর্থিক উন্নতি, প্রমোশন। ব্যক্তিগত জীবনে অন্যের মতামত নিতে যাবেন না, নিজের বুদ্ধিতে কাজ করুন। ব্যবসায় ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে মুনাফায় তার প্রভাব পড়বে। বাড়িতে দামি সামগ্রীর খেয়াল রাখুন। জমি জমা ও সম্পত্তি রক্ষার জন্য আরও বেশি উদ্যমী হতে হবে। আসছি ধনু। বিগত সপ্তাহের তুলনায় ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কিন্তু উপার্জন ভালো হবে। এই সময় বন্ধুবান্ধব ও সহকর্মীদের সঙ্গেও সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। সন্তানদের কর্মসূত্রে বিদেশ যাওয়ার সুযোগ আসবে।
আপনার জীবনে বড় ধরনের কোনো পরিবর্তনও কিন্তু আসতে চলেছে। কতিপয় ব্যবসায়ীদের শুল্ক সংক্রান্ত ব্যবসার জন্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। এরপরে আসছি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি মোটামুটি যাবে। মকর রাশির জাতকদের এই সপ্তাহে যে কোনো প্রকল্পে বুদ্ধিমানের সঙ্গে অর্থ বিনিয়োগ করতে হবে, অন্যথায় অর্থ আটকে যেতে পারে। মানে আপনি যদি কোথাও কিছু ইনভেস্ট করেন খুব ভেবেচিন্তে করবেন, কেন অর্থ আটকে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে চাকরিজীবীদের তাদের অন্য কারো হাতে ছেড়ে দেওয়া বা এড়িয়ে চলা উচিত। এই সময় আপনার বিরোধীরাও কিন্তু আপনার ক্ষতি করতে চাইবেন, সুতরাং সময়টা খুব একটা ভালো নয়। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতকদের এই সপ্তাহে কোনো ধরনের খারাপ কাজ করার আগে সাবধান হন। আপনি আপনার সময় নষ্ট করবেন না। আপনি আপনার কাঙ্ক্ষিত সাফল্য এবং লাভ অর্জন করতে পারবেন। সপ্তাহের শুরুতে আপনাকে কাজের জন্য দূরে কোথাও ঘুরতে যেতে হতে পারে, তবে ব্যবসায় অর্থ লেনদেন ও কাগজ সংক্রান্ত কাজ করার সময় আপনাকে প্রচণ্ড সতর্ক থাকতে হবে। আসছি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে অলসতা এড়িয়ে চলতে হবে এবং আজকের কাজ আগামীকালের জন্য, এটা বিশেষভাবে বলবো, অনেকের ভেতর একটা প্রবণতা থাকে যে আজ নয় কাল করব, এটা একদম করা চলবে না। আজকের কাল আগামীকালের জন্য স্থগিত রাখা চলবে না। সপ্তাহের শুরুতে জমি ও সম্পত্তি সম্পর্কিত বিরোধ আপনার জন্য উদ্বেগের কিন্তু একটা বড় কারণ হয়ে দাঁড়াবে। আপনার আত্মীয় স্বজন পৈতৃক সম্পত্তি অর্জনে বাধার সৃষ্টি করতে পারে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হবে। রাশিফল